আমার প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, যারা এইচএসসি 24 ব্যাচ, 30শে জুন থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আশা করি সবাই সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছ, যথাযথভাবে প্রস্তুতি নিয়ে হলে যাবে। সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন কিন্তু কখনো আসে না। আরও একটা জিনিস জেনো, যদি দেখো দুর্ঘটনাক্রমে প্রশ্নে কোনো একটা কিছু ভুল আছে, তুমি কনফার্ম ওটা ভুল, সেটা নিয়েও তোলা হবে না, কোনো নার্ভাসও হবে না। প্রশ্নে যা আছে সেই অনুযায়ী উত্তর দিয়ে দেবে। প্রশ্নে যদি আসলে কোনো ভুল থাকে, সেখানে কিন্তু পরীক্ষার্থী লাভবান হয়, কারণ ওই নাম্বারটায়, ওই প্রশ্নের নাম্বারে সবাইকে নাম্বার দিয়ে দেওয়া হবে। তাই কিছু নিয়ে ঘাবড়াবে না। পরীক্ষার হলে ঘাবড়ালেই সমস্যা। তোমরা সবাই কালো কালির বল পয়েন্ট কলম নিয়ে যাবে। বৃত্ত ভরাটের জন্য একটু মোটা কালির শীশালা বল পয়েন্ট নেবে, কালো রঙের। আর পুরো লেখাটার জন্যে রং বেরঙের কালি নেওয়ার কোনো প্রয়োজন নেই। রং বেরঙের কালি দিয়ে লেখার জন্য বারবার কলম বদল করতে করতে কিছু সেকেন্ড মিলিয়ে কয়েক মিনিট নষ্ট হয়ে যায়। আর বোর্ড ফাইনালে কয়েক মিনিট নষ্ট হওয়া মানে বিরাট ক্ষতি, তাই না বন্ধুরা? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এত নং প্রশ্নের উত্তর লিখে একটা আন্ডারলাইন করবে। যেহেতু সৃজনশীল পদ্ধতি এখন, তখন কটা স্পষ্ট করে লিখবে যেন চোখে পড়ে। 1000 লাইনের লেখার ভিতরে, অক্ষরের ভিতরে যেন ওটা হারিয়ে না যায়। ক খ গ ঘ গুলো একটা লাইন পজ দিয়ে যদি লেখো, একটু চোখে পড়ার মতো করে, এটা অবশ্যই পরীক্ষকের চোখে পড়বে। এটা খুব জরুরি। তারপরে হচ্ছে কি, তারপরে না, তার আগে খাতা পাওয়ার পরে তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বারটা পুরোপুরি লিখে, শুদ্ধ করে লিখে, দরকার হলে পেন্সিল দিয়ে একবার লিখবে, তারপর মিলিয়ে নিয়ে রাইট হলে কলম দিয়ে লিখবে। এরপর বৃত্ত ভরাটের জন্য ওই সোজাসুজি গিয়ে গিয়ে একটা ফুল স্টপের মতন বিন্দু দিবে। আবার চেক করবে। চেক করে যখন দেখবে তোমার বিন্দুগুলা ঠিকঠাক আছে, তখন তুমি বৃত্তটা ভরাট করবে। ওই মুহূর্তে সেই বৃত্ত ভরাট, সঠিকভাবে বৃত্ত ভরাট ছাড়া তোমার কিন্তু আর কোনো কাজ নেই। তাই ওইটুকু কাজ তোমাকে নির্ভুলভাবে করতে হবে। তারপর তো প্রশ্ন ভালো মতন পড়ে তুমি ঠিক মতন অ্যান্সার করবে। সৃজনশীলে গিয়ে ভেবো না যে যত বড় উত্তর করতে পারবো তত বেশি নাম্বার পাবো, সেটা ঠিক নয়। কিন্তু তোমাকে জ্ঞান আর অনুধাবন তো গেল, পারো সবাই। প্রয়োগ আর উচ্চতর দক্ষতার সময়ও তোমাকে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এগুলি ফলো করতে হবে। মানে লেখা যাবে না, কিন্তু তুমি ধাপে ধাপে যাবে প্যারা করে। সে অনুযায়ী তোমার যতটুকু বড় করে লেখা দরকার ব্যাখ্যা করার জন্য, সেটা তুমি অবশ্যই করবে। কি বুঝতে পারছো তো? কখনো নার্ভাস হবে না, ঠিকঠাক মতন পড়বে। রেগে গেলেন তো হেরে গেলেন, সেরকম অস্থির হলেন তো হেরে গেলেন। ঠান্ডা মাথায় সুন্দরভাবে পরীক্ষা দিতে হবে। আর কেউ কেউ একটু একটু উস্কানি দিতে চায়, শেষ মুহূর্তে সে পরীক্ষা পিছানোর কথা বলতে চায়। আমরা তো এককালে স্টুডেন্ট ছিলাম। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন ছিল সেশন জটের যুগ। 3 বছরের অনার্স পাস করতে আমাদের 5.5 বছরও লেগেছে। এখন তো আর সেই দুঃসহ অবস্থা নাই। তাই পরীক্ষা পিছালে কোনোদিন পরীক্ষা আসলে ভালো হয় না। এইবারের মানে 24 ব্যাচের এইচএসসি ওই যে এপ্রিলে হওয়ার কথা ছিল, তাই যখন আবেদন জানানো হয়েছিল তখন আমরা শিক্ষকরাও বুঝেছি যে সিলেবাস কমপ্লিট করা সম্ভব হবে না, এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদয় আচরণ করেছেন, বুঝেছেন যে হ্যাঁ ওদের আরেকটু সময় লাগবে। তাই এপ্রিল থেকে এটা সরিয়ে 2 মাস সময় চাওয়া হয়েছে, একদম জুনের শেষ দিনটা দিয়েছে।
পুরো 2 মাস পিছিয়েছে। সুতরাং আর কোনো কুপ্ররোচনায় প্ররোচিত হইও না, সুন্দর মতন প্রস্তুতি নাও। কি বলো ছাত্র বন্ধুরা? ভালো রেজাল্ট কিন্তু করতেই হবে, আর এই রেজাল্টের উপরে নির্ভর করবে পরবর্তী পড়াশোনা। সুতরাং ছাত্রদের প্রধান তপস্যা হবে অধ্যয়ন। সামনে ঈদ আছে, ঈদের সময় একটু পরিমিত পরিমাণ আনন্দ করো এই বছর, তারপরে আরও কত সময় পড়ে আছে। প্রতি বছরই ঈদ আসবে, প্রতি বছর তো এইচএসসি ফাইনাল আসবে না, ঠিক না? ভালো থেকো।